নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান, সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদ বাক্য, যার কথা আপনার ছকে শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানেই আমি দেখেছি দর্শকদের ফোনে একটাই প্রশ্ন, কবে যাব সুভাষ দা? বললেই আপনারা চলে আসেন, কিন্তু সুভাষ শাস্ত্রী বলেন না আসতে। কারণটা কি? উনিও তো কাজ করছেন, উনিও তো তার প্রফেশনাল লাইফে করছেন, এখানে এসে সেটাই তো লিড করছেন। তাহলে সুভাষ দা কেন বলেন না? অ্যাকচুয়ালি বলি না যে দেখো নিট আসলেই তো আপনার ব্যবসা, আসলেই তো আপনার ব্যবসা, আসলেই আর তার ভিজিট, তাকে একটু বললেই সে প্রতিকার নেবে। কারণ সুভাষ শাস্ত্রী বলে সে যেভাবে ও প্রতিকার নেবে। বলতে কোনো লজ্জা নেই যে আমার ভিজিট অন্যের থেকে বেশি, বিকজ আমি আপনাকে কিছু দেওয়ার জন্য রেডি হয়ে বসে নেই। ভিজিট যদি কম রাখি, আসার দরজাটা বড় হয়ে যায়, বানের জলের মতন আসবে, আর কিছু তাকে দেব, রোজগারের অপশানটা বেশি থাকে। ভিজিট যখনই বেশি, আসার অপশানটা কমে যায়। আর তারপরে সুভাষ শাস্ত্রীর মতন লোক যে আপনাকে জিনিসটা দিতেই চায়, আরোই ন্যারো থেকে ন্যারো। তো ব্যবসা তো নয়, ব্যবসা হলে ভিজিট কম। আর একটা বলে দিচ্ছি আপনাদের, কি বলি, মানে দুটো জিনিস বলছি আপনাদের, আপনারা মিলিয়ে নেবেন। দুই হচ্ছে, ফিজিক্যালি দেখাতে গেলে অনেক জায়গায় বলে, আমার ক্লায়েন্টরা এসে বলেছে যে ভিজিটটা হচ্ছে এই কম 2200-2500 টাকা ভিজিট, আর 10,000 টাকা জমা রাখতে হবে রেমিডির জন্য। তার মানে 12,500 টাকা তার থেকে নিয়ে নিল। 12,000 টাকা সে দিল, রেমিডি না নিতে পারো, রেমিডি বাবদ টাকা দিল। তুমি নার্সিংহোমে ভর্তি হচ্ছে, তোমাকে বেড বুক করতে হচ্ছে। তখন চিন্তা করো, ডাক্তার দেখাতে গেলেই তোমাকে রুম আর বেড নিতে হচ্ছে। ডাক্তার দেখাতে যাচ্ছ, চিন্তা করো কথা। কিন্তু তুমি ডাক্তার দেখাতে যাচ্ছ, আমি নার্সিংহোমের রুম আর বেড বুক করবো, ডাক্তার নার্সিংহোমে। এবার ডাক্তার তোমাকে ঢোকাবেই। তুমি চিন্তা করো, মানে আমি বলছি তোমাকে, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, জ্যোতিষে সেরকম আপনার কাছে আসলে যে প্রতিকার নিতে হবে তার তো নয়। দূর, আমি তো দেখতেই চাই না। আমি আপনাকে দেখাতে যাব, তুমি তো কষ্ট করে আমার ভিজিট জোগাড় করে এনেছো। না আনলাম, এবার আপনি যদি বলেন আমি নিতে পারলে নেব, না নিতে পারলে নেব না, বললে কারেক্ট। আপনি যদি বলেন আমি নিতে পারলে নেব, না নিতে পারলে নেব না, কিন্তু আমি আগে থেকে কেন টাকাটা দেবো? দিয়ে দিচ্ছে লোকে বুঝতে না পেরে। দুটো জিনিস করছে, একটা হচ্ছে প্রতারণার কত রকম ফাঁদ। প্রতারণার ফাঁদ প্রথম হচ্ছে, আমি মানে তুমি বললে মানে আমার কি আর বলি, আমি বলতে গিয়ে আমি একটু মানে খুব আনইজি ফিল করছি যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, তুমি একটা ডাক্তার দেখাতে যাবে, শারীরিক কোনো অসুবিধে, তোমাকে বেড বুক করতে হচ্ছে, ওই রুম বুক করতে হচ্ছে। তা সে ডাক্তার তোমাকে বেডে পাঠাবে না? আর কিছু বলার নেই। দেখুন, ইউ আর দ্য বেস্ট জাজ, আপনারা বুঝে নেবেন। মাঝখানে একবার হয়েছিল, তখন আমি বলছি মানে আজ থেকে প্রায় 20 বছর আগে, তখন ওই মানে কথায় কথায় ডাক্তাররা অ্যাপেন্ডিক্স অপারেশন করে দিত। কথায় কথায় অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠেছে, একদমই সেই কিছুই নেই, অপারেশন হয়ে গেছে। রেমিডিয়ার অ্যাপেন্ডিক্স এখন এক খাতায় চলে গেছে। তা আমি রাশিফল পড়বো। হ্যাঁ, রাশিফলটা একটা কথা বলবো, আমি এটা খুব মানে আপনারা বলতে পারেন একটু বড় কথা বলছি, কিন্তু বড় কথা নয়। আমি এইমাত্র ফ্লোরে আসার আগে একজনকে বলছিলাম, এই সিটিভিএনের এই ফ্লোরে, এই বিরাটির এই মৃত্যুবাড়ির এই ফ্লোরে বলছি, 3 তলার ফ্লোরে, যে ভাই 37 বছর কাজ করছি, এইটুকুন দাম দিবি না? খুব অনেস্টলি বলছি। কিছুক্ষণ আগে বললাম যে আমার একটা ফন্ট দেখানো যায়, এইটা এই নাম হয়, এই নাম হয় না, একই রকম। হতে পারে না ভাই, আমি 37 ইয়ার্স কাজ করছি, একটা বড় পত্রিকার সাথে কাজ করেছি, হাউসে গিয়ে চেনে আমাকে, তো এইটুকুন আমাকে দাম দিবি না? লাস্টে বললো, হ্যাঁ দাদা, এটা এরকম নাম হয়। তো এটা কাজ করতে করতে অভিজ্ঞতা হয়, এটা কোনো সময় একদিন আমি পেতেই পারি না। আমিও যদি মনে করি আমি একদিনে অর্জন করেছি, নেবার। এটা না সর্বক্ষেত্রে। ধরুন আমার মা আজকে এত বছর রান্না করেন, সে রান্নাটা জানেন, তার হাতে রান্নাটা অন্য মাত্রা, একটা সাধারণ ডিমের ঝোল, ওটাই অন্য মাত্রা, ওই মশলাটাই অন্য মাত্রা, একই মশলা দিয়ে আমি যখন করতে যাবো সেটা হবে না, কারণ ওটা মার অভিজ্ঞতা। তো কোনটা শহরে কোনটা, আমার কাজেরও একটা অভিজ্ঞতা, 25 বছরের অভিজ্ঞতা। তোমার যদি একটা নতুন অ্যাঙ্কার আসে, তো সেই প্রথম হচ্ছে ভাব আসা মুশকিল আছে, কাজ হিসেবে করে চলে যায়, কাজের মধ্যে ঢোকা, কাজটাকে ফিল করা এবং কাজটার সাথে নিজেকে রিলেট করা, এটা হচ্ছে মেন জায়গা। রিলেট করা, আমি যা করছি তাকে কি আমি আইডেন্টিফাই করতে পারছি?
আজকে না আপনি রাশিফল বলবেন, আমি আজকে আপনাকে অনেকগুলো প্রশ্ন করবো। করো হতে যা পারে আপনার- মনে আসে ফ্রি হ্যান্ড তুমি প্রশ্ন হতে করতে পারে পারো। আপনার সেই প্রশ্নগুলো ভালো নাও না লাগতে না পারে। না, আমি আমার সাধ্য মতো কিন্তু আমার যেহেতু- এগেনস্টে গেলো। আমি যেহেতু সুভাষ আজকে- শাস্ত্রী, আমি আজকে চেম্বারও একজনকে বলছিলাম ভাই একটু বকাবেন কম, আমি সুভাষ শাস্ত্রী, আমি বলছি আপনার ছেলে বেলেঘাটা থেকে এসেছিল দেখাতে, অনেকক্ষণ সময় দিয়েছি, তো বলছিল যে এইটা দিলে কি এটা হবে। তাই আমি বললাম হোপ নিয়ে মানুষের বাঁচতে হয়, আশা নিয়ে বাঁচতে হয়। আসার পরে সাকসেস কোথাও আসে কোথাও আসে না, তবু আশাটাকে বাঁচিয়ে রাখতে হয়। আশাটাই সাকসেস দিতে পারে, আর আশা না থাকলে সাকসেস হতে পারে না। লেটস সি, আমি প্রতিকার দিচ্ছি না, পাস করতে পারে, পাস করলে আপনি দেখা করবেন। লাস্টে না বাবা ভেবেছিল বোধহয় এতগুলো বলেছিলাম বোধহয় কিছু বিক্রি করবো ওকে, এটাই হয়েছিল, কিন্তু লাস্টে বললাম না আমি দিচ্ছি না কিছু, তো সারপ্রাইজ, ইটস এ সারপ্রাইজ আমার জন্য। সুভাষ শাস্ত্রী চট করে প্রতিকার দেন না, সুভাষ শাস্ত্রী চট করে আসতে বলেন না, সুভাষ শাস্ত্রী সঠিক বিচারটা করতে পারেন, এবং সেটা টেলিফোনেও যেমন তার চেম্বারেও সেরকম, অনলাইনেও তাই, অনলাইনে তাই। টিভি বলুন অনলাইন বলুন একই। আচ্ছা, ওই কথাতে আসছি পরে। মেষ রাশির জন্য আর্থিক উন্নতির যোগ, বিদেশ যাত্রার যোগ, শত্রুতা প্রচুর হবে, শরীর ভালো যাবে না, সুযোগ আসবে, কতটা সদ্ব্যবহার করতে পারবেন আপ টু ইউ। আপনার সামনে অপরচুনিটি আসবে। সাপ্তাহিক রাশিফল পড়ছি, এই সেপ্টেম্বর মাসে পুজোর আগেই আপনার সামনে অপরচুনিটি আসবে ভালো। আচ্ছা, তারপরে আমি আসছি বৃষ রাশিতে, নতুন কর্মযোগ, সম্পর্ক ছিন্ন, নতুন কর্মযোগ, সম্পর্ক ছিন্ন, আর্থিক যোগাযোগ, দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধানের যোগসূত্র খুঁজে পাওয়া, সমস্যার সমাধানের যোগসূত্র খুঁজে পাওয়া, ইট উইল বি টেক টাইম, সময় সাপেক্ষ ব্যাপার। মিথুন রাশি, কর্মক্ষেত্রে শুভ, আর্থিক ব্যয়, মানসিকভাবে মোটামুটি আর্থিক উন্নতি পরিবারগত হচ্ছে না, অ্যাজোর জায়গায় আটকে আছেন, এবং নিজের শরীর ভালো না। আমার মিথুন রাশি, আমার শরীরটা ভালোও যাচ্ছে না, আপনারা জানেন অনেকদিন ধরেই যাচ্ছে না, একটু অসুবিধা আছে, বাট রিকভারি করেছি অনেকটাই আগের থেকে। কর্কট, বিপদের যোগ, মানসিক অবসাদ, গুরুজনের শরীর ভালো নয়, ভ্রমণ, প্রাপ্তিযোগে বাধা। সিংহ, আর্থিক শুভ, ব্যবসায় শুভ, শুভ অনুষ্ঠান, গুরুজনের শরীর ভালো নয়, চিকিৎসায় ব্যয়। কন্যা, মানসিক নিঃসঙ্গতা, কর্মক্ষেত্রে বাধা, বিবাহ যোগ, আর্থিক যোগ, সাবধানতা অবলম্বন না করলে গুরুত্বপূর্ণ জিনিস হাতছাড়া হবে। সেটা সুযোগ হতে পারে, সেটা কোনো দামি জিনিস হতে পারে, খোয়া যাওয়ার যোগ, হাতছাড়া করে খোয়া যাবে। তুলা, মতবিরোধ, মানসিক কষ্ট, চাপা কষ্ট যেটা শেয়ার করা যায় না। এই তুলা রাশির ওপরে যে নক্ষত্রগুলোর সব থেকে বেশি নেগেটিভ প্রভাব, একটা হচ্ছে রাহুর নক্ষত্র সাথী, একটা হচ্ছে শিফট হয়ে আসছে, সেটা হচ্ছে চিত্রা। এইখানে মাফ করবেন, ভুল বলেছি আমি, চিত্রা ওখানে তুলা রাশিতে আসছে কন্যা থেকে। তো এই শিফটিং নক্ষত্র, রাহুর নক্ষত্র খুব ডিপ্রেশন তৈরি করে মাঝে মাঝে। সামটাইম ইউ ফিল অ্যালন, আপনার মনের কথা কেউ বুঝবে না, আপনি কাউকে শেয়ার করতে গেলে উল্টো হয়ে যাবে। তো সেইখানে কিন্তু চিত্রা নক্ষত্রের প্রভাব তুলা রাশির ওপরে একটু ডিপ্রেশন তৈরি করে, এবং চিত্রা নক্ষত্রের প্রভাব এখানে খুব মঙ্গলের প্রভাবটা উইক, যেহেতু সেকেন্ড হাউসে চলে যাচ্ছে শিফট হয়ে, কিন্তু এখানে কিন্তু ডিপ্রেশন, মানসিক হতাশা, একটা ফাঁকা ফাঁকা ভাব মানসিকভাবে, যদি আমি সহজ বাংলা কথায় বলি, মনে একটা হু করে ফাঁকা ফাঁকা ভাব থাকে, অর্থাৎ কিনা মানসিক হতাশা, কিন্তু দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্যোদ্ধার হতে পারে। বৃশ্চিক, কর্মক্ষেত্রে সাফল্য, ঋণ শোধ, মানসিক অস্থিরতা, ব্যবসায় শুভ। বৃশ্চিক, ব্যবসায় শুভ। অনুরাধা নক্ষত্র এখানে শনি লিড করে। শনি কিন্তু যদি কারোর আপনার সহায় থাকে, বড় টাকা দেওয়া এবং বড় সম্পত্তি দেওয়া, মানে 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 লিকুইড অ্যাসেট বলা হয় মানি এবং গোল্ডকে, আর প্রপার্টিকে বলা হয় স্থায়ী অ্যাসেট। তো স্থায়ী অ্যাসেটের পক্ষে কিন্তু শনি কিন্তু কারক গ্রহ মানা হয়। ধনু, প্রাপ্তিযোগ, শুভ অনুষ্ঠান, আর্থিক বাধা, বিদেশ যাত্রার যোগ। মকর, কর্মে বাধা, প্রেমে যোগাযোগ, বিবাহ যোগ, শত্রুতা থেকে সাবধান, মতবিরোধ। কুম্ভ, ব্যবসায় শুভ, শরীর ভালো নয়, ঋণ শোধ, ভ্রমণের যোগ। মীন, মানসিক চাপ, কর্মক্ষেত্রে অসুবিধা, সাংসারিক অসুবিধা এবং ক্ষতির যোগ। রাশিফল শেষ। আচ্ছা, রাশিফল শেষ। এবার আমার যেটা আপনার কাছে প্রশ্ন, হ্যাঁ, আজকাল না মানে আমরা তো ভীষণ সোশ্যাল মিডিয়া লাইফ ওরিয়েন্টেড আমাদের, মানে আমরা খুব সোশ্যাল মিডিয়াতে লাইফ লিড করি আর কি। হ্যাঁ, তো আমরা গোচরে খুব প্রাবল্য দেখি, যে গোচরেই হচ্ছে। সুভাষ শাস্ত্রী কেন গোচরকে এত প্রাধান্য দেয় না, নাকি না দেয়, বা অন্য প্রাধান্য দিই না বললে কথাটা ভুল কথা বলা হবে। গোচরকে তো প্রায়োরিটি দিতে হবে, কিন্তু গোচর ক্যানট বি চেঞ্জ ইন ইউর ডেস্টিনি। আচ্ছা, গোচর ক্যানট বি চেঞ্জ ইন ইউর ডেস্টিনি, বিকজ গোচরটা কি হচ্ছে না, সাডেন টাইমে মারার পরে ও কি করে, ও ওখান থেকে তোমাকে একটা শিফটিং পজিশন দেয়, তুমি পেতেও পারো নাও পারো, ডবল এটা পেতেও পারো নাও পারো। সো কিনা এটা কি করছে, গোচরটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়।
এবারে একটা প্রশ্ন আমি এখানে বল। একটু করি, একটু আজকে অ্যাস্ট্রোলজিক্যালি প্রশ্ন বলো করি। না। ধরুন সাপোজ মেষ রাশি, হুম গোচরে বৃহস্পতি, মঙ্গল, হুম। শনি, রাহু, সাড়ে সাড়ে সব কেতু। খেয়ে ফেলেছে। আমি ও বলছি আচ্ছা। গোচরে রাহু, মঙ্গল, হুম। শনি, বৃহস্পতি একটা অবস্থান রয়েছে, বাট রামবাবুর মেষ রাশি, যদুবাবুর মেষ রাশি, দুজনের ফর এক্সাম্পল যদি দুজনের বয়স সেমও ধরে নিই সেমও আমি। ধরে নি, হ্যাঁ দশা অন্তর্দশা তো দুজনের এক নয় রে বাবা। এক নয়, তাহলে একই গোচর একই রাশির কি করে হচ্ছে? হচ্ছে না তো, হচ্ছে না তো। আমি বললাম ফর এক্সাম্পল যদি দুজনের বয়স সেম ধরে নিচ্ছি একই বছর দুজনের জন্ম, ফল দিচ্ছে না ওখানে। গোচর ক্যানট বি চেঞ্জ ইন ইউর ডেস্টিনি। গোচর কি করে জানো, লাইক একটা গোচর বর্ষাকাল না, একটা নিম্নচাপ। গোচর নিম্নচাপ, আচ্ছা এইটাকে নোট করে নিতে হবে আপনাদের, গোচর গোচর নিম্নচাপ। আচ্ছা ধরুন এই দুদিন কলকাতা শহরে, কেন বললেন? বলছি কেন বললাম। নিম্নচাপ বললাম, গোচরের ওপর যারা জোর দিচ্ছে সেখানে দাঁড়িয়ে গোচর ফল দিতে পারছে না। তুমি লাস্ট 2 বছরে যারা যারা বলেছে যে যে রাশির ওপরে, তুমি যদি মোবাইল থেকে চেক করো, আপনি যদি ইন্টারনেট চেক করেন, যে সব যত জ্যোতিষী বলেছে বেশিরভাগই অভিজ্ঞতা কম, আইডিয়া কম, লোক দেখার ফিজিক্যাল অভিজ্ঞতা নেই, হোয়াট এভার। আমি যদি তার মধ্যে থেকে যদি আমি মনে করি যে 20% অভিজ্ঞ জ্যোতিষীও বলেছে, সেই ফলটা লোকে পায়নি। আমি হল অফ করে বলছি এ কথা, আমার কথা আপনার মোবাইলেও রয়ে গেছে, ইউটিউবে আপনি আবার চালান, আবার শুনুন। যারা যারা বলেছিল 2025-এর ফিনান্সিয়ালি আপলিফমেন্ট আছে, এসেছে না, এসেছে, তাহলে গোচর ফল দিতে পারেনি। আচ্ছা গোচর, কিন্তু সুভাষ শাস্ত্রী বলেছিলেন, সুভাষ শাস্ত্রী 2025-এর শুরুতে বলেছিলেন সেপ্টেম্বর অবধি সময়টা খুব খারাপ যাবে, ওয়ারের কথা বলেছিলেন, একটা পলিটিক্যাল স্ট্রেস আসবে, ফিনান্সিয়াল ক্র্যাঞ্চ আসবে, শেয়ার বাজারের একটা ধস সমস্যা আসবে, আসবে, এবং বলেছিলেন আফটার সেপ্টেম্বর ধীরে ধীরে আফটার সেপ্টেম্বর সময়। দেখো 82,000 81,000 সামথিং সেন্সেক্স আছে। আপনি বলেছেন, আপনি বলি বাজারে লিকুইডিটি বাড়িয়েছে আরবিআই, তোমাকে আমি ফিনান্সিয়াল টপিকে বলছি, বাজারে আরবিআই। পলিটিক্যালি আপনি যেটা বলেছিলেন, অ্যাস্ট্রোলজিক্যালি পলিটিক্যালি বলছি, আপনি বলেছিলেন যে আস্তে আস্তে সেপ্টেম্বরের পরে সিনারিও চেঞ্জ হবে। আমি দুটো ওয়ার্ড ইউজ করেছিলাম, আমি তোমাকে আবার বলছি, রিপিট দ্য ওয়ার্ড। জিও পলিটিক্যাল সিচুয়েশনটা খুব খারাপ হবে, লাইক এ থার্ড ওয়ার্ল্ড। এখন আর সেই দল বেঁধে লড়বে না, সব চলছে, মেটেনি। কিন্তু ভারতের অবস্থান খুব খারাপ হবে, সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে ঘুরবে। সেপ্টেম্বর এখনো পড়েনি, পড়ে গেছে যদি আমি ধরি, এটা রেকর্ডেড অনুষ্ঠান হচ্ছে ওই জন্য পড়েনি বললাম, পড়ে গেছে ধরি, তাহলে তুমি দেখো লাস্ট 6 মাস থেকে এখনো সিচুয়েশন ভালো। আপনি বলছেন সব রাশিরই কিন্তু সব রাশির কথাই বলছি, সব রাশি, মানে আপনার নো গোচর, নো গোচর। আমি বলছি আপনার কথা কিন্তু অন্য কারোর সঙ্গে মেলে না সুভাষ। মিলবে না, কেন মিলবে না আমি বলে দিচ্ছি, সবটা বলবো না এখানে আমি, কেন সব কথাই তো আমার কপি হয়, হোক কপি, ভালো জিনিস কপি হলে আরো লোকের কাছে পৌঁছবে, আমার কিছু যায় আসে না। আমি এমন কিছু বলবো না, এটা বলছি না আপনি আমার থেকে চেম্বারে এসে শুনবেন, এরকম কোনো মেটেরিয়ালস রাখা নেই। আপনার যেহেতু ফেসবুকে কোনো পেজ নেই, আপনি যেহেতু পেজ আছে, তো পেজ আছে 165টা পেজ আছে, আমার ছবি লাগিয়ে দিয়েছে, কোথায় আমার জন্ম যায় না লাগিয়ে দিয়েছে, শ্রাবণ মাস শুনে সেটাও লাগিয়ে দিয়েছে, কিন্তু আলটিমেট তো তারা, মজার কথা কি জানো, তারা ওই পেজ থেকে তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছে। আর সুভাষ শাস্ত্রী আমার নাম্বারও কারোর কাছে নেই, আমি কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না, আমার চেম্বারে আমাকে বুকিং না করলে দেখানো যায় না, কিন্তু ওখান থেকে সুভাষ শাস্ত্রী বন্ধুত্ব করতে চাইছে। তাহলে তাহলে সম্ভব? তাহলে তুমি চিন্তা করো, যে লোকটা টিভিতে বসে বলছে আমার ভিজিট বেশি, যে লোকটা টিভিতে বসে আপনাকে বলছে যে আমার ভিজিট বেশি, আমার কাছে আসতে গেলে আপনাকে অনেকগুলো টাকা নিয়ে আসতে হবে, অনেক রকম বাউন্ডারিজ আছে, বুকিং করতে হবে, ক্যান্সেল হলে দেখবো না, আপনাকে কনফার্ম করতে হবে, ব্যাপার করে গেলে নর্মাল হবে না, দিনে দিনে টাকা দিলেও দেখবো না। সেই সুভাষ শাস্ত্রী ফেসবুক থেকে আপনার সাথে বন্ধুত্ব করতে যাবে বিনা পয়সায়। ইজ ইট পসিবল? এই জিনিসটা চিন্তা করলে মনে হয় ওটা তো, ওখানে তো আর আমি আপনি ওইখানে বলবেন তো যে বন্ধুত্ব করতে যদি ফিজিক্যালি আসুন তো একটুখানি আপনাকে একটু ভিডিও কলে বন্ধুত্ব করি, এইটা বলবেন। নো চ্যাটিং বন্ধুত্ব, চ্যাটিং এ তো দেখা যাচ্ছে আপনাদের কাছে যদি সুভাষ শাস্ত্রী নামে কোনো বন্ধুত্বের আহ্বান যায়, সঙ্গে সঙ্গে মেসেঞ্জারে গিয়ে আপনারা ভিডিও কলে বলবেন, ভিডিও কলে আমরা একটু দেখবো আপনার সাথে, কারেক্ট। যদি সুভাষ শাস্ত্রী নিজে থেকে বন্ধুত্ব করতে চান নিশ্চয়ই তিনি ভিডিও কলে করবে, তবে বন্ধুত্ব রিকোয়েস্ট করতে ওয়াই নট, তোমাকে আমি রিকোয়েস্ট, আপনি আমাকে রিকোয়েস্ট করলে আমি আপনাকে ভিডিও কল করে উইলিংলি করব। এক্স্যাক্টলি, যাচাই করবেন আপনারা, যাচাই করবেন।
একদম। তো এগুলো তো না, আমি সেটাই বলছি, আপনি যেহেতু ওখানে আসেন না সেহেতু আমরা আপনার কাছ থেকে এই আলোচনাগুলো আমি পাই না। last আর লাইভ 25 ফোন ইনে মানুষের তো নিজস্ব অনুষ্ঠান নিয়ে কথা বলে। হ্যাঁ 25 বছরে সিটিভিএন এসেছি, এটা এটা ইটস কোনো সিরিয়াল মনে হয় চলে না। আমার জানা নেই, 22-23 বছর সিরিয়াল চলছে, 25 বছর কন্টিনিউয়েশন আমার এই অনুষ্ঠান, এই কেবল থেকে এই স্যাটেলাইট এই পর্যন্ত টানা কন্টিনিউ চলছে। জানি না আমি কতদিন পারবো, কিন্তু আমার 25 বছর চলছে অনুষ্ঠান। এক, দুই হচ্ছে যে আমি বলছিলাম, তুমি যে বললে গোচরকে নিয়ে, গোচর হচ্ছে নিম্নচাপ, গোচর নিম্নচাপ, নিম্নচাপ কি কোথাও হয় কোথাও হয় না, গোচরও কোথাও দেয় কোথাও দেয় না। কেন নিম্নচাপ বললাম? কোথাও দেবে। তা দেখুন, এই যেমন জ্যোতিষিত অনুষ্ঠানে কি হয়, 10টা কথা ছুঁড়ে মারে 2টো লাগে, লাগে তো। এক মুঠ ঢিল যদি আমি ছুঁড়ে মারি লাইটের দিকে, কোনো না কোনোটা লেগে যাবে, একটা ঢিল মারবো ফেলে দেবো। তো সেই যদি ঢিলই যদি মারি, তো গোচর নিম্নচাপ কোথাও দেবে কোথাও দেবে না, দেবে না বেশি দেবে কম। তাই দেবে দেবে না মাঝখানে তো আমি নেই, তাহলে আর আমি নই, তাহলে আমি সুভাষ শাস্ত্রী নই, তাহলে আমার খাওয়া দাওয়ার উপরে গুরুত্ব থাকবে, আমার পার্সোনাল লাইফের উপর গুরুত্ব থাকবে, আমার যা যা করে সবাই সেগুলো করবে, তাহলে আমি মরতে মরতে অসুস্থ হয়ে এখানে এসে প্রোগ্রাম করব না, আর কিছু বলার জন্য একটা অনুষ্ঠান নিয়ে ভেবে আমি সেটা করব না, পরিষ্কার কথা। তো আমার এটা দায়, আমার এটা দায়িত্ব যে আমি একটা এতদিন কাজ করছি, অত্যন্ত গরিব ঘরের ছেলে। আমার মা একটা স্কুল টিচারের, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। উনি মারা যাওয়ার সময় 7,215 টাকা পেনশন আসতো স্টেট ব্যাংকের বইতে। তো উনি খুব কষ্ট করে জীবন কাটিয়েছে, 160 টাকা দিয়ে চাকরি শুরু করেছিল। তো আমি সেইখান থেকে বিলং করি। বড় লোকের ছেলে নয় যে 4টে মিথ্যা কথা বলবো সেজে গুজে এসে আমাকে দিয়ে কি হবে বলে। তো আমি জ্যোতিষের যে কথাটা বলি, প্রথম হচ্ছে 2-3টে পয়েন্ট তো ধরিয়ে দেবো, কিছুই বলবো না তা হতে পারে না। ভারতবর্ষ মকর রাশির দেশ, শনি যেখানে থাকে প্রচুর পরিশ্রমের ফলে ফল কম হয়, ড্রিম কিন্তু দেরি করে আসে। আর ড্রিম যখন দেরি করে আসে, ওই ড্রিমের লাইন থেকে লোকে অনেক সরে যায়, শর্টকাট পেতে চায় না, সে লম্বা হার্ডওয়ার্ক করে পেতে চায় কম, শর্টকাট পেতে চায় বেশি। এটাও ঠিক আছে, এটাও টাইমের কল, দ্য টাইম উইল কল, যে ভাই অত সময় কেন তুমি স্পেন্ড করবে। তুমি যদি একটা পড়াশোনা করো লোন নিয়ে, তোমাকে তো আর্ন করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তো তুমি আর্নিংয়ে ঢুকে যাও, এটা খারাপ নয়, সময়ের কল। যার সময়ের কল তাকে তো মানতেই হবে। তো সেখানে দাঁড়িয়ে প্রথম হচ্ছে শনির প্রভাব সব থেকে বেশি আমাদের দেশে, পাকিস্তানে তো আরো বেশি, খেয়াল আফগানিস্তান, এই বাংলাদেশ। আবার আমি যদি ল্যাটিন আমেরিকাতে চলে যাই, ওখানে দেখবেন পেরু, হন্ডুরাস, লোক কম বলে কোনো রকমে বেঁচে আছে, জানেন তো। ওই 1,90,00,000, 60 লাখ এসব লোকের জন্য। ও যদি 2 কোটি লোক হতো আর খেতে পারতো না, ওকে ল্যান্ড নেই, সব পাহাড়, আন্দেশ পর্বতমালা, ও কিছু হবেই না, মারা যাবে। তো পৃথিবীর গ্লোবাল অবস্থানটা দেখতে হবে, কারা গড গিফটেড। ইন্ডিয়া কিন্তু গড গিফটেড, ইন্ডিয়া গড গিফটেড। 1, 2 হচ্ছে যে ইন্ডিয়াতে, আমরা যদি ইন্ডিয়ার আশেপাশে পাকিস্তান বা আফগানিস্তানের কথা ভাবি, তাহলে আমরা অনেক ভালো জায়গায় আছে। ওটা তোমার যে এরকম রয়েছে, ইন্ডিয়ার যে এই যে ভৌগোলিক ম্যাপটা, তাও কেটে গেছে, বাংলাদেশ কেটে গেছে, এটা কেটে গেছে। ইন্ডিয়া তো দুটোকে নিয়েই, এগুলো তো ভেঙেছে। এখন যদি কোনো স্টেট আবার আমাদের থেকে ভেঙে দেশ থেকে বেরিয়ে স্বাধীন হয়ে যায়, সেটা তো আর, যত জিও পলিটিক্যাল সিচুয়েশন কমপ্লিকেশন বাড়বে। বছরের বর্ষফলটা মেন, এই যে রাশিফলটা পড়লাম না, ওটারই বিভিন্ন প্যাটার্নের টুকরো। একটা জন্ম যখন কোনো জাতক কিংবা জাতিকার হচ্ছে, সে একটা প্যাটার্ন নিয়ে মায়ের পেট থেকে বেরোচ্ছে, নাড়ি কাটছে, তার মায়ের একটা প্যাটার্ন ছিল। সে জানতে হোক অজান্তে হোক, ছোটবেলায় হোক বড়বেলায় হোক বুড়োবেলায় হোক, ওই প্যাটার্ন তার ঘাড়ে চাপবেই, তার থেকে তার রেহাই নেই। যেমন কিছু কিছু রোগ নিয়ে আসে, ব্যাধি, বংশগত ব্যাধি, লাইক দ্যাট। তো আমি যেটা বিচারে প্রায়োরিটি দিই, কোন বছরে কোন প্ল্যানেট রুল করছে। দিস ইজ আ মেন সিক্রেট অফ মাই প্রেডিকশন, মেন সিক্রেট। এইবার রইল ওই প্ল্যানেটের আন্ডারে বিভিন্ন রাশি, মানে 12টা রাশির লোকজন, 140 কোটি লোক আমার দেশে, বুড়ো বাচ্চা ছুড়ো তুত্তুরে মাঝবয়সী সব নিয়ে। কারা বেশি এফেক্টেড হবে? মাঝবয়সী এফেক্টেড হবে। কেন হবে? দে নিড এ মানি, দে নিড এ সাকসেস। একটা 70 বছরের লোক, তার সাকসেসেরও দরকার নেই, তার টাকারও খুব একটা দরকার নেই। আমি খুব একটা কথাটা বলেছি, সে সুস্থ হয়ে
ওইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়। স্পেন্ড কথাটা বলেছি বাই দা বাই, বাকি জীবন হচ্ছে কাটাতে চায়। তুমি বলো আমার এই হিসাবটা, এই হিসাবের ভিত্তিতে আমি প্রেডিকশন করি। আমি যে প্রেডিকশনটা করি সেটা হচ্ছে এই ক্যালকুলেশনটাকে মাথায় রেখে, মানে একটা প্ল্যানেট এবং আপনি নক্ষত্র স্টার। এবং তুমি আর একটা সিক্রেট বলছি, যা কিছু বলি আমি বলি 18 বছর নিচে এফেক্ট হবে না, ওর বাবা মায়ের ঘাড়ে গিয়ে পড়বে। যা কিছু বলছি এই 18, 19, এই 18টা কোথাও 17 হতে পারে। কোনো বাচ্চা মেয়ে প্রেম করে ফেলেছে, ভুল করে ফেলেছে, সেটা ভুল হিসেবেই ট্রিট হবে। সেইটা কি হবে, সেইটা তখন ওই 18, 19 থেকে কোথা যাবে, স্ল্যাবটা মূলত 50 পর্যন্ত যাবে। 60-এর ঊর্ধ্বে যখনই চলে গেল, সে ওই প্যাটার্নটাকে আর ভেঙে না, সে আর বেরোতে পারবে না। ওইখান থেকে সে কিছু ডেভেলপ হতে পারে তার। আমি রেমিডিও এইটাকে মাথায় রেখে বানাই, একদম সহজ ফর্মুলা। দেখুন, আমি টিভিতে বসে বলতে পারবো না আমি ধুলো ধরে সোনা বানিয়ে দেবো, আপনাকে প্রচুর বড়লোক বানিয়ে দেবো। আমি এমন কিছু রিসার্চ করে বের করেছি, ওরে বাবা আপনি কি একবারে 3 লাখ টাকা দিলেই আপনি এটা হয়ে যাবে, এটা বলতে পারবো না, আমার যোগ্যতা নেই। বিশ্বাস করুন, অন্তর থেকে বলছি। তুমি বলছিলে কি করে। আমি দেখেছি আপনার কাছে মানুষ যখন ফোন করেন, আমি ফোনেরটাই দেখি, সুভাষদা বিয়ে হচ্ছে না ছেলেও কিংবা দেখো, তুমি এখানে যা ফোনে দেখো, যারা টিভিতে দেখছে, আমি তোমাকে বলছি প্লিজ আসতে যদি বিয়েটা হয়ে যায়, প্লিজ আমি তোমাকে একটু কাটছি, আমি প্লিজ কথাটা ইউজ করছি। তুমি যা দেখছো না, যারা শুনছে টিভি থেকে চেম্বারে, ওটাই হয়, বিশ্বাস করতে পারো তুমি। কিংবা যদি কেউ চেম্বারে গিয়ে থাকে তাকেও জিজ্ঞেস করতে পারো। আমি যেটা বলছি, আপনি কেন বলেন না যে হ্যাঁ আসুন আমি তাহলে দেখছি, চেষ্টা করি? না, সেটাও বলেন না। না শোনো, তার টাইম তাকে টেনে আনবে, তার টাইম তাকে টেনে আনবে। তুমি 10 জায়গায় ঘুরে আসবে না, প্রথমে আসবে না, কিভাবে আসবে না, বাড়ির কাছে কারোর কাছে, তোমার টাইম তোমাকে কল করবে, আর সময় তোমাকে শিক্ষা দেবে, সময় তোমাকে শিক্ষা দেবে, এবং এটা তোমাকে মানতেই হবে। ডিসিশনের শিক্ষা দেয়। আপনার মনে থাকবে কয়েকদিন, বেশ কয়েক সপ্তাহ আগে একটা ফোন এসেছিল, ছেলের ডিভোর্স আপনার কাছে হয়েছিল, পরবর্তী বিয়েটা পাড়ার কোন দাদাকে দিয়ে দেখিয়েছে, জটিল বিচার করে বিয়ে হওয়ার পরে তারপরের প্রশ্ন যে বিবাহিত জীবন কেমন যাবে, তখন আপনি মনে সুভাষ শাস্ত্রী এই দায়িত্ব নেবে না? কি করে নেবো বলো না? যে রান্না করে রাঁধুনিকে তার দায় নিতে হবে, এটা কি করে নিতে পারি আমি? আমার কাছে ডিভোর্সের জন্য এসছে, ডিভোর্স হয়ে গেছে তার, সে সেখান থেকে রিলিফ পেয়ে বেরিয়ে গেছে। আমি তোমার মূল কথা আবার ফিরে আসি। বিচারের ক্ষেত্রে, প্রতিকারের ক্ষেত্রে আমি এই মুহূর্তে খুব কনসেন্ট্রেট করে কাজ করি, সবটাই নিজে হাতে করি। দখলটা আমার উপরে আসে, শারীরিক বলুন, আরো নানা রকমের যা কিছু আমার ঘাড়ে চাপে, আমি কোনো স্টাফকে দিয়ে আর করাই না, নিজে করি। হাত খারাপ হয়ে গেছে, তুই তো দেখেছি, একটু রিকভারি হয়েছে, একটু মানে বরদস্ত হয়েছে একটু, মানে তাও ঘেন্নাযোগ্য থেকে একটু বেটার হয়েছে। আমি করি, আমার ঘাড়ে চাপে। তাতে দুটো বেনিফিট আছে। আমি আর জিনিস ভেবেছি, আমি আর কাউকে কোনো হেল্পারকে আমি কাজে নেবো না, যতটুকুন পারবো সেটাই করবো, যতদিন বাঁচবো যতটুকুন পারবো সেটা করবো, নাহলে বলবো পারছি না ভাই, পরিষ্কার কথা। কারণ অন্য লোক করলে সেই দায় আমি আজকের দিনে দাঁড়িয়ে নেব না। চাকরির প্রতিকার, গভর্নমেন্টের চাকরির প্রতিকার দিচ্ছি না, পরিষ্কার বলে দিই, যেগুলো দিয়েছি ঝুলছে তাদের তো দিয়েছি, তাদের দায় আমাকে নিতে হবে, নতুন করে দিচ্ছি না। খুলুক, শুরু হোক, দেন স্টার্ট করব, 1 নম্বর। 2 হচ্ছে যে আপনাকে কোনো জাদু ডান্ডা দ্বারা ঘুরিয়ে দিতে আমি পারবো না। কোন প্ল্যানেটকে হিট করলে আপনার ঘুরবে, কোন প্রতিকারে আপনি যদি মনে করেন যে আকাশের মাটিতে দাঁড়িয়ে আকাশে হাত বাড়াবেন আমার প্রতিকারে হবে, কিন্তু হাওয়ায় দাঁড়িয়ে হাত বাড়াতে গেলে আছাড় খেয়ে পড়বেন। প্রতিকার তো দেবই না, প্রতিকারের প্রশ্ন নেই। আপনার মোটিভ বুঝে, সামনেওয়ালার বুঝে গিয়ে তারপরে আমি তার রেমেডি করি। আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রীর এই পথে আটা এবং তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, তার কথা আপনার চোখে শেষ কথা হয়ে ওঠা। সুভাষ শাস্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, এবং অবশ্যই সুভাষ শাস্ত্রী সেই মানুষ যিনি তাঁর দেওয়া প্রতিকারের কিছু কিছু ক্ষেত্রে রিফিলিং করেন। আমি কিছু কিছু ক্ষেত্রে কথাটা ব্যবহার করা, মানে সব প্রতিকারই রিফিলিং হবে না, 70% হয়ে যাবে, 70%। অনেক ধন্যবাদ সুভাষ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।